মেয়েটি সরাসরি তার স্কার্ট তুলে নিজের নিম্নাঙ্গ দেখায়, কারণ সে ভেবেছিল সব মেয়েই নাকি এই কাটিং প্রথার মধ্য দিয়ে গেছে। সে বিশ্বাসই করতে পারছিল না যে পৃথিবীতে এত নিষ্ঠুর এক রীতি থাকতে পারে। মেয়েদের যৌনাঙ্গ কেটে সেলাই করে দেওয়া হয়, যা খুলে দেওয়া হয় শুধুমাত্র বিয়ের রাতেই। বান্ধবী তখনই বুঝতে পারে কেন এলি প্রতিবার টয়লেটে গেলে আধা ঘন্টার বেশি সময় লাগে, কেন সে কখনোই মানুষের সামনে স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে না। কিন্তু হঠাৎ বান্ধবীও স্কার্ট তোলে এবং নিজের স্বাভাবিক শরীর দেখায়। সে মাটিতে বসে অসহায়ভাবে কান্নায় ভেঙে পড়ে। এদিকে কাটিংয়ের পরিণাম একটার পর একটা প্রকাশ পেতে থাকে। একদিন তীব্র যন্ত্রণার কারণে এলি হাসপাতালে যায়, কিন্তু কোনো পুরুষের সামনে শরীর দেখানো হয়নি আগে কখনো, তাই সে খুব লজ্জায় পড়ে। ডাক্তার পরীক্ষা করে অবাক হয়ে যায়। এলির ক্ষত এতটাই শক্তভাবে সেলাই করা হয়েছিল যে ভেতরে ভয়াবহ সংক্রমণ হয়েছে। ডাক্তার সমালোচনার ভয়ে সোমালিয়া থেকে আসা এক পরিচারিকাকে ডেকে আনে অনুবাদের জন্য, কিন্তু ডাক্তার এলিকে সাহস দিতে যা বলেছিলেন, পরিচারিকার মুখে গিয়ে তা উল্টো হয়ে যায়। সে এলিকে বকাঝকা করতে থাকে, কিভাবে তুমি শ্বেতাঙ্গদের সামনে শরীর দেখালে। কিন্তু ঠিক এই মুহূর্তেই ভাগ্যের চাকা ঘুরে যায়। এক দোকানের কাঁচঘরের সামনে দিয়ে যাওয়ার সময় সে কালো ঘোমটা পরা এক মহিলাকে দেখে। এই চোখাচোখি তাকে মনে করিয়ে দেয় তার জীবনের দুটি পালানোর গল্প। একবার যখন বাবা তাকে এক বৃদ্ধের সঙ্গে বিয়ে দিতে চাইছিল, আরেকবার যখন তাকে সারা জীবনের জন্য গৃহকর্মী বানিয়ে দেওয়া হচ্ছিল। সেই ভাবনা থেকে এলি আবার ফিরে যায় হাসপাতালে। সে আর ভাগ্যের সঙ্গে আপোষ করতে চায় না। অপারেশনের পর এলির যেন নতুন জীবন শুরু হয়। এবার তার জীবনে আসে সৌভাগ্যের দ্বিতীয় দরজা। কাজ করতে করতে একজন পুরুষ তার সুচারু পাশের মুখ দেখে আকৃষ্ট হয়। সে এলিকে একটি নাম কার্ড দেয় এবং বলে তার ছবি তুলতে চায়। কিন্তু বান্ধবী সেটি দেখে প্রায় বিস্ফোরিত হয়ে যায়, কারণ লোকটি একজন বিখ্যাত ফটোগ্রাফার, যিনি অসংখ্য বড় তারকাকে পরিচিত করেছেন। এলি দ্রুত ফটোগ্রাফারের সঙ্গে দেখা করে। গ্রাম থেকে পাওয়া ভয় দেখানো কথা, ছবি তুললে আত্মাবন্দী হয়ে যায়, সে আর বিশ্বাস করে না। ফটোগ্রাফারের সহযোগিতায় এলি ফ্যাশন জগতে প্রবেশ করে। প্রথম দিন ক্যামেরার ফ্ল্যাশের সামনে অস্বস্তিকর লজ্জা নিয়ে দাঁড়ানো এলি পরের দিন আত্মবিশ্বাসী এক মডেল। প্রথমবার হাই হিল পরে হাঁটতেই না পারা সেই কুৎসিত হাঁসের বাচ্চা ধীরে ধীরে হয়ে ওঠে গর্বিত এক কালো রাজ হাসি। এজেন্টও তাকে বিদেশে ফ্যাশন উইকের সুযোগ এনে দেয়। শীর্ষ তারকা হওয়ার পথ প্রায় নিশ্চিত হয়ে যায়। কিন্তু ঠিক তখনই পুরনো সেই দাগ আবার তার স্বপ্নকে ভেঙে দেয়। তার পাসপোর্টের মেয়াদ 6 বছর আগেই শেষ। এলি হয়ে আছে অবৈধ অভিবাসী এবং এয়ারপোর্টের নিরাপত্তা চেকপোস্টে পৌঁছেই পুলিশ তাকে ধরে ফেলে। Subscribe.